পরিবেশ তৈরি হয়েছিল। আমরা আমাদের সহজ প্রতিযোগী যারা ছিলেন এই প্রতিযোগী ভাইদেরকে আমরা স্বাগত জানাই, কি বলেন? ঠিক। তার কারণ খেলতে গেলে বা একটা কোনো কম্পিটিশন করতে গেলে তো পক্ষ লাগে নাকি? এক পক্ষ হারবে, এক পক্ষ কি করবে? আলহামদুলিল্লাহ আমরা এক পর্যায়ে দেখছিলাম যে আমরা 2-4 ভোটে 2,500 ভোটে আমরা অগ্রসর হয়েছি। আবার একবার দেখছি যে তারাও ধানের শীষ মার্কাও হচ্ছে 1000 ভোটে 1000 ভোটে 2000 ভোটে তারা এক সময় এগিয়েছিল। এমন হিসাবের শেষমেশ সব আসনের যখন গণনা শেষ হয়েছে সেই হিসেবে আমাদের এখন পর্যন্ত আমাদের কাছে সেন্টার ভিত্তিক 113টা সেন্টারের আমাদের পীরগঞ্জের আর হিসাবে আমরা 1514 ভোটে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। আবার পোস্টাল ব্যালটের হিসাব পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 3500 ভোটে আমরা বিজয় আছি। তারা 1,16,000 সামথিং ভোট পেয়েছে সেন্টার ভিত্তিক, আমরা 1,05,056 ভোট পেয়েছি সেন্টার ভিত্তিক। আর এর বাইরে ব্যালট পোস্টাল ব্যালট বোঝেন বিদেশি ভোটার যারা আমাদের দেশের ভাইয়েরা বিদেশে ছিল। প্রিয় ভাইয়েরা আমাদের পীরগঞ্জে এখনো নুরুল আমিন ভাই সহ প্রশাসন আমাদের অনেক ভাই ব্রাদার উপজেলায় আছেন। তারা আমাদের হাতে যে ইয়া পাওয়া লাগে, লিখিত একটা পত্র পাওয়া লাগে, বিজয় স্লিপ, বুঝেন নাই, এইটা নেওয়ার জন্য এখন অপেক্ষায় আছেন। তাই আমরা আজকে রাত 11টা-12টা বাজছে, যানবাহন অনেক সমস্যা আছে। আমরা এখানে যা আনন্দ উল্লাস যতটুকু করলাম, আমরা আমাদের আনন্দ উল্লাস যদিও করা তেমন এক প্রয়োজন ছিল না। আমরা আমাদের আমিরে জামাত বলছেন যে আমরা কোনো মিছিল বা অন্য কোনো শোডাউন না দিয়ে আমরা বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা সিজদা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সিজদা করব তার কাছে নাকি? আর একটু বিষয় হচ্ছে আপনারা অবশ্যই মন খারাপ করতেছেন, আপনারা মানে কষ্টে আছেন। সেই কষ্টের কারণটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় হয়তোবা আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা আপনাদের অনেককেই হুমকি ধামকি দিয়েছে, তাই না? আপনাদেরকে অনেক দিয়ে হুমকি ধামকি দিয়েছে, আপনাকে মারবে, কাটবে, আপনাকে মোটরসাইকেল ছেঁচড়ে নিয়ে বেড়াবে, বলছে না? আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। ভাইয়েরা আমার শোনেন, আমাদেরকে বিগত সময়েও বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, বাড়িতে থাকতে দেয় নাই, জেলখানায় ছিলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। যারা আমাদের উপর এই জুলুমগুলো করেছেন, যারা আমাদের বিগত সময়ে জুলুমগুলো করেছেন, তারা কি ময়দানে আছেন? এখন তারা ভ্যাস পাল্টায়া, আমরা তো এত কম ভোটে জেতার কথা ছিল না, ওই ভ্যাসের লোকেরা আর এক ভ্যাসের সাথে যোগ দিয়েছিলেন, তাই না? আমরা তো বুঝতে পারছি ভাই, আমরা কি আপনাদেরকে চিনি না? ভাইয়েরা আমার, এখন আরো চিনব। আমরা আপনাদেরকে সংশোধনের জন্য বারবার সুযোগ দেই। কারণ কি জানেন, যাদের সাথে আমরা ভোট করলাম, যারা আমাদের ধানের শীষে ভোট পাইছে, আমরা দাঁড়িপাল্লায় ভোট পাইছি, একই গ্রামের লোক না, আমরা একই ইউনিয়নের লোক না, আবার একই ফ্যামিলিতে আছে, কেউ ধানের শীষের ভোট করছে, কেউ আবার দাঁড়িপাল্লার ভোট করছে। ভাইয়ে ভাইয়ে খেলার সময় এটা প্রতিযোগিতা হয় না? তাই বলে শত্রুতা করে মারতে হবে, কাটতে হবে, হুমকি দিতে হবে? আচ্ছা বলেন তো, এই যে আমাদের আলহামদুলিল্লাহ যে সুসংবাদটা এসেছে, এ পর্যন্ত আমাদের কোনো ভাই, জামাত শিবিরের কোনো ব্যক্তি, কোনো প্রতিপক্ষকে বা কোনো সাধারণ ভোটারকে, কোনো মানুষকে যারা অপোজিশনে প্রচার প্রপাগান্ডা করেছেন, তাদের কি আমরা কোনো ভয় ভীতি দেখাইছি? আমরা কি দেখাবো? কথা এই দেখেন, আমি বলা লাগতেছেন, আমার ছোটরাই বলতেছেন, যারা কষ্ট করেছেন তারাই বলতেছেন না আমরা ভয় ভীতি দেখাবো। তার কারণ কি, আমাদের দাওয়াত কিন্তু আপনাদের জন্য। কাদের জন্য? যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের জন্য, দাঁড়িপাল্লার দাওয়াত নয়। যারা দাঁড়িপাল্লায় ভোট দেন নাই, আমাদের দাওয়াত এখনো আপনাদের জন্য। তাহলে আমি কি চাই, উনি দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই, ভুল করে ওখানে ভোট দিছে, আমি কি চাই সে জাহান্নামে যাক? চান আপনার কোনো ভাই ধানের শীষে ভোট দিছে সে জাহান্নামে যাক? তাহলে আমরা তার জন্য দোয়া করব, আমরা তার জন্য সংশোধনের সুযোগ দেব।
আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলেরই দরকার আছে, কি বলেন? এই পীরগঞ্জে বা এই বাংলাদেশে শুধু কি আওয়ামী লীগের লোকেরা ব্যবসা বাণিজ্য করেছে? বন্দরে বাজারে যেখানেই যা করুক, সব কি এক দলের লোক ব্যবসা বাণিজ্য দেশ চলবে? দেশ চলতে গেলে সবার কি আছে? দরকার আছে। অতএব ফুটবল খেলার মাঠে কিন্তু সবাই খেলে, 22 জন প্লেয়ার খেলে না, তো পক্ষ কি একটা জয় হয় না? মেনে নিতে হয় না? আমি মনে করব আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে আমরা বুকে টেনে নেব, ভাই রাজনীতি চর্চা করেন, হিংসা বিদ্বেষ কি করেন? হিংসা বিদ্বেষ ভুলে যান, মুছে যান, আওয়ামী লীগের মতো চরিত্র অর্জন করার চেষ্টা করেন না, নাকি বলেন? এখনো তো আমরা কনফার্ম না আসলে বিএনপি ক্ষমতা আসবে না আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কনফার্ম কি না? সরি, বিএনপি ক্ষমতায় আসবে না দাঁড়িপাল্লা ক্ষমতায় আসবে, এটা কি কনফার্ম এখনো? তাহলে মনে করেন যদি তারাও আসে তাহলে আমাদের দরকার আছে না? বিরোধী দল ছাড়া কি আসলে দেশ চালানো যাবে? বিরোধী দল ছাড়া সংসদ চালানো যাবে? তাহলে আপনার দরকার আমার, আমার দরকার আপনার। অতএব আমাদেরকে ভুলে যেতে হবে না, কেমন? আমাদের দেশের উন্নতির জন্য সবাইকে চেষ্টা করতে হবে, নাকি বলেন? আপনারা যারা আসছেন, আমরা 15 নম্বরে ভাইরা আজকে নুরুল আইন ভাইয়ের সাথে দেখা করতে পারি নাই। আমরা আগামীকাল, আপনারা এত কষ্ট করছেন, কমপক্ষে নুরুল আইন ভাইয়ের সাথে একটু দেখা করলে আপনাদের মনটা তৃপ্তি পাবে, কি বলে? আমরা আগামীকাল প্রত্যেক ওয়ার্ড সভাপতিকে আমরা বলবো, টাইম দেবো, না কেমন? ভাইয়ের কাছ থেকে টাইম নেবো, ওই টাইম অনুযায়ী আমরা তার সাথে দেখা করবো, কেমন হয়? এখনই ঘোষণা দিলে ভালো হতো, নাকি না? তা ভাই তো আজকে মনে করেন 2-3টের আগে কমপক্ষে ঘুমাবে না, বিষয়টা এরকম না? তাহলে আমরা আগামীকাল একটা টাইম করে কি করবো? আগামীকাল শুক্রবার না? তা আমরা কি আগামীকাল আমরা শুকরানা নামাজ পড়বো? কি করবো? শুকরানা নামাজ পড়বো। আগামীকাল আমরা যদি মিছিল মিটিং এর তো অনুমোদন নাই, বুঝছেন, আমাদের সংগঠন অনুমোদন দেয়নি, তারপর আপনারা যেটুকু করেছেন আপনাকে ধন্যবাদ। আমাদের দ্বারা যেন কোনো বিশৃঙ্খল অবস্থা না হয়। আরো কোনো এই মুহূর্তে অনেক লোক আছেন, সবার কথা শোনার সুযোগ আছে? প্রিয় ভাইয়ের আমার, এই লালদিঘিতে এসে আমি স্মরণ করে দেই, প্রিয় ভাইয়ের আমার কথা বলেন না, এই লালদিঘিতে এসে 5ই আগস্টের দিনে রাতে এরকম আমি কথা বলেছিলাম, কোন ভাই ব্রাদারের দোকানপাটে কি করবেন না? হাত দেবেন না, আগুন জ্বালাবেন না, ভাঙচুর করবেন না। কিন্তু ভাইরা আমার, আপনাদেরকে বলে দেই, ক্ষমতায় আগামীকাল কে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটা আমাদের বড় প্রশ্ন নয়। আমরা 15 নম্বরের মানুষ, আপনি 15 নম্বরের মানুষ, আপনি পীরগঞ্জের মানুষ, আপনি বাংলাদেশের মানুষ, এখান থেকে পালানোর কারো কোনো সুযোগ নাই। অতএব সেই দিনও বলছিলাম আপনারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবেন না। কিন্তু চাঁদাবাজি সেদিন কে করেছে? চাঁদাবাজি কে করেছে? বিএনপির ভাইরা সেদিন চাঁদাবাজি করেছেন। আমরা একদিনও কি আপনাদের সে কথা বলেছি কিছু? আরে চাঁদা নিয়ে যদি আপনি হালাল করে খান আমাদের তো সমস্যা নাই, কিন্তু চাঁদা নিয়ে যাবেন ধরা খায় গণধলাই পাবেন, তখন কি হবে? তখন বোক যায় ক্যাঙ্গারে মুখ দেখান, এলাকার মানুষ যায় ক্যাঙ্গারে মুখ দেখান, ওই টাকাতে ক্যাঙ্গারে মাছ কিনে খান, লজ্জা লাগে না? 5ই আগস্টে চাঁদাবাজি করে সফল হয়েছেন, আজকেও এইভাবে চিন্তা করছিলেন যে বিজয় হইলেই আপনারা আমাদেরকে 15 নম্বর থেকে পীরগঞ্জ থেকে বাই করে দেবেন, শেষরাবেন। এটা আপনাদের কখনই সম্ভব হবে না, হয় নাই। বন্ধু এবং ভাইয়ের আমার, আমরা ধৈর্যের সাথে সবাইকে আহ্বান জানাবো, আমরা কোনো বিশৃঙ্খলা করব না। আমরা ভোটের সময় বলছি, কি বলছি জানেন? যে আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা পায়ে পাড়া দিয়ে কেসাল করার চেষ্টা করবে, আমরা কেসাল করবো না। করছি কোথাও কেসাল? আমাদের অনেক বাঁকা সাউন্ড দিছে, আমরা কেসাল করছি? আমরা শান্ত ছিলাম। অতএব আমরা ধৈর্যশীল ছিলাম না? আমরা ধৈর্যশীল ছিলাম বললে আল্লাহ আমাদের কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। অতএব আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, আমরা ধৈর্য ধরেছি। আল্লাহ আমাদেরকে সামনে আরো বড় কোন সুসংবাদ দেওয়ার জন্য কি করতেছে? অপেক্ষা আছে। আমরা আজকে রাতে যা দোয়া করবো, আগামীকাল যেন বাংলাদেশের নতুন সূর্য উদয় হয়, দাঁড়িপাল্লার পক্ষ থেকে বাংলাদেশ সরকার গঠন করে, এটা আমরা প্রত্যাশা করি। ঠিক আছে? ঠিক আছে ভাই, অনেকে অনেক কথা সব বলা সম্ভব নয়। পাকিস্তান না, এটা বাংলাদেশ। আমরা বাংলাদেশে, আল্লাহ আমাদেরকে পছন্দ করে